হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। সেটা হলো মনের শান্তি যে বড় শান্তি সেটা অনেকেই জানে। কিন্তু মনের শান্তি যে একটা দক্ষতা সেটা কি আপনারা ভেবে দেখেছেন? মনের শান্তি একটা দক্ষতা, সেটা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের মনকে সহজে শান্ত রাখতে পারবো। প্রথমে চলুন আমরা জেনে নেই কিভাবে আমরা মনকে শান্ত রাখতে পারবো। মনের শান্তি হলো ইমোশনাল রেগুলেশন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে শান্ত মানুষ হঠাৎ রেগে গেলে সহজে সিদ্ধান্ত দেয় না, তখন সে অনুভূতিটাকে পর্যবেক্ষণ করে দেন সিদ্ধান্ত দেয়। এটাকে বলা হলো ইমোশনাল রেগুলেশন। দ্বিতীয়ত হলো মন শান্ত রাখা মানে মাইন্ডফুলনেস চর্চা। আমরা অনেক সময় কাজ করতে গেলে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু আমরা যদি বর্তমানের দিকে ফোকাস দিই তাহলে কিন্তু মনকে শান্ত রাখা যায়। এরপরে হলো কগনিটিভ কন্ট্রোল। কগনিটিভ কন্ট্রোল হলো আবেগকে নিয়ন্ত্রণ না, চিন্তাকে নিয়ন্ত্রণ করা। আমরা যদি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মনকে শান্ত রাখা যায়। এরপরে হলো সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস হলো মনকে বোঝানো যে মনের শান্তি বড় শান্তি। মনকে এটা বারবার বোঝাতে হবে, তা না হলে আমাদের কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন আসবে না। এরপরে হলো কম্পেনসেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমি এই কাজটি পারবো না, না বলে আমি সময় নিচ্ছি কাজটি করার জন্য, এটা বলা নিজেকে বোঝানো। এতে করে কিন্তু মনকে শান্ত রাখা যায়। এরপর হলো মোটিভেশন দেওয়া নিজেকে, যে আমি যদি মনকে শান্ত রাখতে পারি তাহলে আমি পৃথিবী জয় করতে পারবো। এভাবে যদি নিজেকে মোটিভেট করা যায় তাহলে কিন্তু আমরা সহজে মনকে শান্ত রাখতে পারবো এবং মনের শান্তি ফিরিয়ে আনতে পারবো বা সুখী হতে পারবো জীবনে। আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মনের শান্তি যে দক্ষতা, আমি আবার একটু সংক্ষেপে বলবো পয়েন্টগুলো। প্রথম হলো ইমোশনাল রেগুলেশন। দ্বিতীয় হলো মাইন্ডফুলনেস চর্চা। মাইন্ডফুলনেস চর্চা করতে পারেন মেডিটেশনের মাধ্যমে, ডিপ ব্রেথিংয়ের মাধ্যমে এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে। এরপরে হলো সেলফ অ্যাওয়ারনেস। এরপর হলো কগনিটিভ কন্ট্রোল, যেটা চিন্তাকে নিয়ন্ত্রণ করা। এরপর হলো নিজেকে মোটিভেট করা। এরপরে হলো কম্পেনসেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।